ভালোবাসো? তাই তোমার কোনো যোগ্যতা আছে? নিজেকে দেখেছো আয়নায়? তাহলে এতদিন এসব কি ছিল? তুমি আমাকে কেন তো গুরুত্ব দিলা? তোমার সাথে ঘুরছি, হেসে কথা বলছি, আর তুমি ভেবে নিছো আমি তোমাকে ভালোবাসি? আমি কি তোমার কাছে এসেছিলাম নাকি তুমি আমার কাছে এসেছিলে? হ্যাঁ, মানলাম আমি তোমার কাছে এসেছিলাম, কিন্তু কারণ ছিল। আমার কারো সাপোর্ট খুব দরকার ছিল, তাই তোমার সাথে কথা বলেছি, তোমার সাথে মিশেছি। তার মানে এই না আমি তোমাকে ভালোবাসি। এখন কি স্বার্থ শেষ? শোনো, তোমার কি যোগ্যতা আছে আমার সাথে রিলেশনে যাওয়া? আর আজকের পর থেকে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। দোস্ত, তুই কাঁদিস না। বাস্তবতাটা এমনই, যখন তুই কারোর জন্য কাঁদবি তখন সেই সময় সেই মানুষটা অন্য কারো বুকে মাথা রেখে হাসবে। তোমার কি মনে হয় না আমাদের একটু সিরিয়াস হওয়া উচিত? আমাদের ব্যাপারটা বাসায় জানানো উচিত না? আশ্চর্য, আমাদের পার্সোনাল ব্যাপারে আমরা বাসায় কেন যাবো? আমাদের এখন বিয়ে নিয়ে চিন্তা করা উচিত। হোয়াট? বিয়ে? দেখো, তুমিও এনজয় করেছো, আমিও এনজয় করেছি, দ্যাটস ইট। এখানে তো বিয়ে কথা আসার কোনো প্রশ্নই আসে না। তোমার মতো মেয়েকে বিয়ে করব আমি? তুমি নিজেকে দেখছো? আমার স্ট্যাটাস আর তোমার স্ট্যাটাস কখনো যায় একসাথে? তার মানে তুমি আমার সাথে চিট করতেছো? তোমার সাথে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে আমার একদম ইচ্ছা করতেছে না। আমার কাজ আছে, আমি গেলাম। একটি পরিচিত মুখ যখন একটি অপরিচিত মানুষের মতো কথা বলে তখন কেমন লাগে বুঝতে পেরেছো নিশ্চয়ই। প্রিয়, আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি তোমার ভালোবাসা বুঝতে পারিনি। আমাকে আপন করে নাও। ওই দিন তোমাকে যা যা বলেছি তার জন্য আমি অনুতপ্ত। আসি। আর কিছু বলবে না? বলবো। বলো, আমি শুনতে চাই। তুমি দেখতে এতটাই সুন্দর যে কেউ তোমাকে ভালোবাসবে, কিন্তু তোমার মনে এতটা কুৎসিত, এটা যদি কেউ জানতে পারে কখনো তোমাকে ভালোবাসবে না।